বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, এনটিভির নিয়মিত আয়োজন জুমাবারের দার্সে হাদিসে আমরা এই চমৎকার বারাকাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো আজকেও আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ রচিত সংকলিত রিয়াদুস সালেহিন নামক হাদিস গ্রন্থ থেকে আমরা দার্স পেশ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই গ্রন্থটি একটি অনবদ্য গ্রন্থ, মানুষের জীবন ঘনিষ্ঠ অসংখ্য বিষয় এ গ্রন্থে সংকলন করা হয়েছে। আমরা আজকে আলোচনা করতে চাই আজানের ফজিলত নিয়ে। আমরা জানি সকলে আজান হলো আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা এবং নামাজের প্রতি আহ্বান। এটি ইসলামের অন্যতম একটি শ্রেষ্ঠ নিদর্শন। নিঃসন্দেহে এর ফজিলত অনেক বেশি। আজানের মাধ্যমে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করা হয় অনেক বড় করে। আল্লাহ যেমন বড়, আজানের মাধ্যমে ঘোষণা হয় অনেক বড়। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। ইমাম সাহেব যখন তিনি আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন, তার ঘোষণা থাকে মসজিদের চার দেয়ালের ভিতরে অথবা মসজিদের আশেপাশে। কিন্তু মুয়াজ্জিন যখন আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, মসজিদের মিনার থেকে এটা দিগন্তে ছড়িয়ে পড়ে। আল্লাহ যেমন বড়, তার ঘোষণাও হয় বড়। আর সে বড় ঘোষণার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো আযান। এই আযান যে ব্যক্তি দেবে, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সে অনেক সম্মানী ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে তিনি হবেন, এটাই স্বাভাবিক। আজান যিনি দেবেন তিনি সম্মানী হবেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 387। আল্লাহর হাবিব বলছেন, মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ঘাড়ওয়ালা হবেন। অর্থাৎ মুয়াজ্জিনদের ঘাড় আল্লাহ তাআলা গর্দানকে লম্বা করে দেবেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের উপস্থিতিতে মুয়াজ্জিনদের ঘাড় লম্বা হওয়ার কারণে তাদেরকে চেনা যাবে খুব সহজেই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান লম্বা করে তার সম্মান বাড়িয়ে দেবেন। এর কারণ কি? এর কারণ হলো মুয়াজ্জিন যেহেতু আযান দিয়ে আল্লাহ তাআলার বড়ত্বকে প্রকাশ করেছে নিয়মিত, শরীরের যত শক্তি আছে কানে আঙ্গুল ঢুকিয়ে সবটা শক্তি দিয়ে তিনি ঘোষণা করছেন আল্লাহ মহান। তার এই ঘোষণায় তামাম পৃথিবী, যত মাখলুক আছে পৃথিবীতে, তার বড়ত্বের ঘোষণার সাথে তারা একাত্ম হয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছে। সকলে শুনেছে এবং কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দেবে। এই হাদিসও আছে, যা আমি একটু পরে উপস্থাপন করছি। এই আযান একটি শ্রেষ্ঠতম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারাতে এসেছিলেন, আমরা সকলে জানি যে নামাজ ফরজ হয়েছিল হিজরতের সামান্য কিছুদিন আগে, দ্বাদশ সনে নবুয়তের মেরাজের রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আযান দেওয়ার কোনো পরিবেশ পান নাই। নামাজ পড়েছিলেন তিনি কিছুদিন, কিন্তু আযান দিতে পারেননি। মক্কার পরিবেশটা সম্পূর্ণ প্রতিকূলে ছিল। মুসলমান যারা হয়েছিল তাদের উপরে চলছিল চরম জুলম এবং নির্যাতন। ইভেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকেও তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন, তাই মক্কায় তিনি আযানের পরিবেশ পাননি। মদিনা আসার পরে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতে বসলেন যে আমরা তো নামাজ পড়ছি, এই নামাজের জন্য যদি আমরা মানুষকে আহ্বান করতাম ভালো হতো না?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হ্যাঁ হুজুর, খুব ভালো হতো। তো কিভাবে আহ্বানটা করা যায়? এই পরামর্শ সবাই, কোনো সাহাবী পরামর্শ দিলেন, হুজুর খ্রিস্টানদের মতো আমরা যদি ঘণ্টাধ্বনির ব্যবস্থা করি তাহলে কেমন হয়? আল্লাহর হাবিব বললেন যে না, এটা তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। তাহলে কি আমরা আগুন জ্বালাতে পারি? বললো না না, এটা অগ্নিপূজকদের সাদৃশ্য হয়ে যায়। তাহলে কি আমরা শঙ্খধ্বনি ব্যবহার করতে পারি? না, এটা ইহুদিদের সাথে মিলে যায়। এভাবে এক একজন এক এক প্রস্তাবনা দিলেন। কেউ কেউ পতাকা উড়ানোর জন্য বলেছিলেন যে নামাজের সময় যখন আসবে আমরা একটা পতাকা উড়িয়ে দেব, লোকজন তা দেখে আসবে। না, রাসূলের কাছে এটাও ভালো ঠেকেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরামর্শ সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। চলে গেলেন সকলে বিদায় নিয়ে যার যার বাড়িতে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিখ্যাত সাহাবী, উনি রাতের বেলায় শুয়ে আছেন। পরামর্শ সভা থেকে তিনিও বাড়িতে গেলেন। ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখেন এক ব্যক্তি একটি ঘণ্টাধ্বনি হাতে নিয়ে কোথাও যেন যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, এই তোমার এই ঘণ্টাধ্বনি তুমি কি বিক্রি করবে? আমি এটা কিনতে চাই। ওই লোকটা বললেন যে এটা দিয়ে তুমি কি করবা? তখন তিনি জবাবে বললেন, নামাজের সময় হলে আমি এটা দিয়ে আওয়াজ করে মানুষকে নামাজের জন্য ডাকতে চাই। ওই ভদ্রলোক তখন বললেন, না না, আমি তোমাকে আরো ভালো কিছু শিখাতে চাই। তুমি যা দিয়ে মানুষকে নামাজের জন্য আহ্বান করবে, তুমি কি সেটা শিখতে চাও? তাহলে শোনো। এই কথা বলে তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে পুরাটা আজান আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। তারপরে ভদ্রলোক চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলেন, একবারে ভোরে গিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই গত রাতে আমি তো এই স্বপ্নটা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের বিস্তারিত আলোচনা শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন যে ইন্নাহু লারুইয়া হক, তুমি যা দেখেছো এটা সত্য স্বপ্ন, চমৎকার স্বপ্ন, সুতরাং বেলালকে ডাকো। হযরত বেলাল হাজির হয়ে গেলেন। বললেন, বেলাল, তোমার কণ্ঠস্বর অনেক উঁচু, তুমি দারাজ কণ্ঠের অধিকারী, তুমি যাও, আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে যে শব্দগুলো শিখিয়ে দেয় ওই শব্দগুলো তুমি জোরে জোরে বলতে থাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদিষ্ট হয়ে জোরে জোরে আজান দিতে শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে এই আজানের শব্দ শুনলেন। আজানের শব্দ শুনে উনি চাদরটা কোনো রকম গায়ে দিয়ে টানতে টানতে দৌড়াতে শুরু করলেন। মসজিদের নববীতে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা আমিও দেখেছি, এটা কোত্থেকে আপনি পেলেন? বিশ্বনবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ আমাকে বলল সেই রাতে স্বপ্ন দেখেছে। হযরত ওমর বলেন, এটা আমি আরো অনেক দিন আগে দেখেছি। তো তুমি বলনি কেন? হুজুর, এখন আব্দুল্লাহ বলে দিল আমার আগে। আল্লাহর হাবিব বলেন, তাহলে তো আরো শক্তিশালী হলো। এইভাবে আজানের শুভ সূচনা হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই আজানের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস-সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহিমু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 615, যে মানুষ যদি জানতো আজানের মাঝে কি সওয়াব আছে, কি কল্যাণ আছে, নেকি আছে, এবং কি পরিমাণ ফজিলত আছে নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর মাঝে, তাহলে লোকজন আজান দেওয়ার জন্য এবং প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য তাহলে তারা লটারি করত, যদি লটারির প্রয়োজন হতো। আজান তো আর সকলে দিতে পারবে না, মুয়াজ্জিন তো একজনই হবেন মসজিদে, কিন্তু সকলে মিলে তারা আজান দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেত। তারা লটারি করে তারপরে আজান দিত। যদিও আজকের এই দিনে আমরা অনেকেই আজান দেয়াকে ছোটোভাবে দেখছি। কেউ যদি আমাকে বলে, হুজুর আপনি কি মুয়াজ্জিনের চাকরি করবেন, আমি মাইন্ড করব, বলি কি আমি মুয়াজ্জিন হব? অথচ যিনি আজান দেন তিনি কিয়ামতের দিন হবেন অনেক সম্মানী মানুষ। আল্লাহর হাবিব বলছেন, যদি তোমরা জানতে কি পরিমাণ ফজিলত
এই আজানের মাঝে আছে। তাহলে মুয়াজ্জিন হওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করতে, তোমরা লটারির ব্যবস্থা করতে। সম্মানীয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে লক্ষ্য করে বলছিলেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানাম, আমি দেখি তুমি ছাগলের প্রতি খুব ভালোবাসা রাখো। অর্থাৎ তিনি হয়তো রাখাল ছিলেন। ওয়াল বাদিয়া, এবং তুমি বনে জঙ্গলে চড়ে বেড়াতে পছন্দ করো। হতে পারে তিনি ছাগল পাল নিয়ে লোকালয়ে না থেকে, শহরে না থেকে মরুভূমিতে অথবা যেখানে বন বাদার আছে সেখানে থাকাকে পছন্দ করতেন। আর এটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। তাই তিনি আব্দুল্লাহ বিন আব্দুর রহমানকে লক্ষ্য করে বলছেন, ফাইজা কুনতা ফি গানামিক, যখন তুমি তোমার ছাগলের পালের কাছে থাকবে, আও বাদিয়াতিক, অথবা তুমি বনে বাদারে থাকবে, ফাআযানতা লিস-সালাহ ফারফা সাওতাকা বিন-নিদা, তুমি যখন ওখানে নামাজের সময় হবে আর আজান দেবে, খুব জোরে আজান দিও। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আজানটা তুমি উচ্চ স্বরে দিও। এখানে কয়েকটি বিষয় আমরা দেখতে পাই। এক নাম্বার, যদি আপনি কোথাও একাও থাকেন, সেখানেও আপনি একা নামাজ পড়লেও আপনি আজান দিতে পারেন। যদি দুইজনও থাকেন তাহলে আপনি আজান দিতে পারেন। জামাতে নামাজ না পড়েন, আজান দিতে পারেন। আর জামাতে নামাজ যদি পড়েন তাহলে তো আজান দেয়া উচিতই বটে। উলামায়ে কেরামের একদল বলেছেন যে আজান দেয়া ফরজে কিফায়া, নামাজ ফরজে আইন, আজান ফরজে কিফায়া, সুতরাং এটাকে হালকাভাবে দেখা যাবে না। আরেকদল ওলামা বলেছেন আজান সুন্নাতে মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এখন আপনি যদি আজান দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফজিলতের কথা বলছিলেন। আবু সাঈদ খুদরি বলছেন তুমি জোরে আজান দিও। কারণ কি? কারণ তিনি বলছেন ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। সহিহ বুখারী হাদিস নাম্বার 609। আবু সাঈদ খুদরি বলেন, যখন তুমি আজান দেবে জোরে, তোমার আজানের ধ্বনি জিন, ইনসান অথবা অন্য যত মাখলুক শুনতে পাবে, তারা সকলেই কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে। কিসের সাক্ষী? তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। তারা কিসের সাক্ষ্য দেবে? তোমার ঈমানের সাক্ষ্য। কারণ মুয়াজ্জিন যিনি আজান দেন তিনি খুব জোরে বলেন, উচ্চ স্বরে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আপনি মুয়াজ্জিন হয়ে ঘোষণা করছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মাশাআল্লাহ, কি চমৎকার কথা! আজান হলো আপনার ঈমানের সবচেয়ে বড় পরিচয়, আর যেটা আপনি মুয়াজ্জিন হলেই শুধুমাত্র সুযোগটা পাবেন। এজন্য আমাদের উচিত প্রত্যেকেই আজান দেওয়ার সুযোগ গ্রহণ করা, মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করা। আমরা এটাকে কোনোভাবেই যেন হালকাভাবে না নেই। আর আজান যখন কোনো ব্যক্তির মুখ থেকে বের হবে, তখন আজানের সাথে সাথে ওই এলাকায় যত শয়তান থাকে, সকল জিন শয়তান পালাতে শুরু করে দেয়। তাহলে আজান হলো শয়তান দূর করার একটি বড় মাপের অস্ত্র বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা নুদিয়া বিস-সালাহ আদবারা আশ-শায়তান ওয়া লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমা আত-তাযীনা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1222। আল্লাহর হাবিব বলছেন, যখন কোনো ব্যক্তি আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে শয়তান পালাতে শুরু করে এবং সে তার পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে থাকে, আওয়াজ করে করে, যেন আজানের ধ্বনি তার কানে না পৌঁছে। তাহলে আমরা যারা আজান দিলাম, আজানের কারণে শয়তান তিরোহিত হলো, দূরীভূত হলো, আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পেলেন। আজান ইসলামের বড়ত্বের ঘোষণা, যেটা হযরত ওমরের মাধ্যমে মূলত শুরু হয়েছিল। যদিও আজানটা
আব্দুল্লাহ ইবনে জায়েদ স্বপ্ন দেখেছেন, কিন্তু ইসলামের মহত্বের ঘোষণা, আল্লাহর বড়ত্বের ঘোষণা মক্কায় হযরত ওমর দিয়েছিলেন। সেটা এই শব্দে না, অন্য শব্দে, আর সেটা ছিল তাওহীদের ঘোষণা। আমরা সকলে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলাম যারা গ্রহণ করেছিল সকলেই তাদের ইসলামকে গোপন রেখেছিল। তাওহীদের ঘোষণা, আল্লাহর বড়ত্বের ঘোষণা প্রকাশ্যে জনসম্মুখে কেউ দেয়ার সাহস করেনি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে তিনি কালেমার ঘোষণা করেছিলেন জনসম্মুখে, প্রকাশ্যে। এটা একটি শ্রেষ্ঠ আযান বটে, আল্লাহ তাওহীদের ঘোষণা বটে। এজন্যই তো কবি নজরুল ওমর ফারুক কবিতায় হযরত ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তো আমরা যারা আজকে আজান দিচ্ছি, আমাদেরকে হযরত ওমরের ওই কর্মের একটি অংশের বাহক মনে করে গর্বিত হওয়া লাগবে যে আমি তো ওমরের কাজটি করছি। কবি নজরুল বলছেন, ইসলামের বড়ত্বের ঘোষণা সর্বপ্রথম হে ওমর তুমিই দিয়েছিলে। হয়তো আজকের মুয়াজ্জিন সেটা জানিই না, যদি জানতো তাহলে মুয়াজ্জিন কখনো মুয়াজ্জিনি চাকরি করাটাকে ছোট চাকরি মনে করতো না। আর মুয়াজ্জিনি করা মূলত চাকরিও নয়, এটা হচ্ছে অনেক বড় একটি দ্বীনের খেদমত বটে। এজন্য আমরা আযান দেয়াটাকে একটি ইবাদত হিসাবে নিতে চাই এবং অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হিসাবে নিতে চাই। তাওহীদের ঘোষণা দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবীতে সকল নবী রাসূলকে পাঠিয়েছিলেন। আর সেই তাওহীদের ঘোষণা দিনে 5 বার একজন মুয়াজ্জিন দিয়ে থাকেন এবং তার তাওহীদের ঘোষণার সাক্ষী হয় তার আযানের ধ্বনি যে পর্যন্ত পৌঁছবে প্রতিটা মাখলুক। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই মুয়াজ্জিনের পক্ষে ওই মাখলুকগুলাকে সেদিন সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন। তারা এসে বলবে, আল্লাহ তিনি তাওহীদবাদী, তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, আমরা তার সাক্ষী। এজন্য আমার ভাইয়েরা, আমরা আযানকে কখনো ছোটভাবে দেখব না। সম্মানীয় দর্শক শ্রোতা, আযান যারা দেবেন আমরা তাদেরকে অনুরোধ করতে চাই যে আপনার কণ্ঠের যত মধু আছে আযানের মাঝে সবটা ঢেলে দেবেন, কারণ এই আযানের ধ্বনি মানুষের অন্তরকে ছুঁয়ে যায়, টাচ করে এবং শুধু আযান শুনে ঈমান এনেছে এমন ঘটনাও কিন্তু আছে। মহাকাশ থেকে মহাকাশ বিজ্ঞানীরা আযানের ধ্বনি শুনতে পান এমন বর্ণনাও তাদের সাক্ষাৎকারে পাওয়া যায়। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সেই সুমধুর ধ্বনির কথা তো ভুলাই যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরে চলে গিয়েছিলেন। যেই শহরে বিশ্বনবী নেই সেই শহরে আমি থাকি কিভাবে? আমি বেলাল আযান দেব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াবেন না, এটা হতে পারে না। তাই তিনি দূরে চলে গিয়েছিলেন। কিন্তু ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তিনি বারবার মদিনায় ফিরে এসেছেন, এই বর্ণনা পাওয়া যায়। তিনি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে। একবার যখন তিনি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসলেন, রাসূলের কবর জিয়ারত করার জন্য, লোকজন ওনাকে ধরে বসলো যে আপনাকে আজকে আযান দিতে হবে। হযরত বেলাল রাজি হতেন না, কিন্তু লোকজনের চাপাচাপিতে তিনি আযান দিতে রাজি হয়েছেন। তারিখ ইসলামীতে পাওয়া যায় হযরত বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করে দিলেন, মদিনার মানুষের কানে যখন পৌঁছে গেল, নারী পুরুষ বৃদ্ধ ছোট নির্বিশেষে মানুষগুলো পঙ্গপালের মতো মসজিদে নববীর দিকে দৌড়াতে শুরু করে দিল, কারণ তাদের সেই চির চেনা ধ্বনি আজকে তারা আবার শুনতে পাচ্ছে। এবং এই আযানটা এতটা প্রভাব বিস্তারকারী যে আযানের ধ্বনি শুনে মোমেনের অন্তর লাফাতে থাকে। আমরা কায়কোবাদের সে বিখ্যাত কবিতার দিকে তাকালেই দেখতে পাই কিভাবে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন কি ওই শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর,
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। তিনি চমৎকারভাবে বলছেন তার প্রাণ, তার ধমনী আজানের সুর শোনে নেচে ওঠে। কিন্তু পরিতাপের সাথে আমরা আবার এটাও লক্ষ্য করছি, কোনো কোনো মুসলমানের সন্তান ওই আজানের ধ্বনিকে সহ্য করে না, তারা তার বিরুদ্ধেও কবিতা লেখে। আসলে তাদের জন্য দোয়া করা ছাড়া আমরা আর কি করতে পারি? আজান হচ্ছে এমন এক শব্দ যা মোমেনের ঈমানকে আরও বাড়িয়ে দেয় এবং তাদের ধমনীতে ঈমানের জোশ সৃষ্টি করে। তাদের অন্তর আল্লাহর মহব্বতে বেকুল হয়ে যায়। এটাকে শুধু কিছু শব্দ হিসাবে না দেখে আমরা এটাকে দেখতে চাই আমাদের মর্ম বাণী হিসাবে, আমাদের হৃদয়ের আকুতি হিসাবে। আমরা যখন মানুষকে আল্লাহ আকবার ধ্বনি শুনিয়ে দেব, আল্লাহর বড়ত্ব ঘোষিত হবে, আশহাদু আল্লা ইলাহা বলবো, আমার ইমানের বহিঃপ্রকাশ হবে, হাইয়া আলাস-সালাহ বলবো, নামাজের প্রতি ডাকা হবে। আমরা শুধু নামাজের প্রতি আহ্বান করছি না, আজান দিয়ে আমরা কল্যাণের প্রতি আহ্বান করছি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আসলে মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা নয়, বরং আমরা মানুষকে ডাকছি কল্যাণের দিকে। এর মানে মসজিদ কল্যাণেরও জায়গা। এজন্যই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী মসজিদে নববীতে বসেই তিনি পরিচালনা করেছেন। মসজিদ শুধু নামাজের জায়গা হবে না, এটা কল্যাণের জায়গা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীতে বসেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এখান থেকে মানুষের কি কি কল্যাণ করা যায় সে বিষয়গুলোর পরামর্শ হবে, সিদ্ধান্ত হবে, বাস্তবায়ন হবে। তো আসুন এই আজানের মূল শিক্ষাটা আমাদের জীবনে গ্রহণ করে আমরা তার আলোকেই জীবনটাকে সাজাতে চাই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন এবং এই আজানের মাধ্যমে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে করতেই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কালেমার সাথে বিদায় নেওয়ার জন্য আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।